ইসলামিক শিক্ষণীয় গল্প একজন আলেম ও শয়তান শত শত বছর আগের কথা সুদূর মরক্কোর এক শান্ত গ্রামে বাস করতেন আল্লামা আবদুল্লাহ। আবদুল্লাহ নামটি কেবল তার পরিচয় ছিল না, এটি ছিল সততা আর জ্ঞানের এক উজ্জ্বল প্রতীক। তার প্রতিটি কাজ ছিল ইবাদত, প্রতিটি কথা ছিল সত্যের বাণী। কিন্তু একদিন এক অদ্ভুত চিন্তা তার জীবন ও ঈমানকে এক কঠিন পরীক্ষার মুখে ঠেলে দিল। আবেগী কণ্ঠে আবদুল্লাহ কোথাও পড়লেন, একটি নেক কাজ করলে দুনিয়াতে 10 গুণ এবং পরকালে 70 গুণ সওয়াব মেলে। সরল মনে তিনি ভেবে নিলেন 10 গুণ সওয়াব মানে হয়তো 10 গুণ টাকা। লোভের এক সূক্ষ্ম বিষ তার হৃদয়ে প্রবেশ করল। তিনি সিদ্ধান্ত নিলেন সব সম্পত্তি একবারে দান করে দিয়ে তিনি আল্লাহর কাছ থেকে 10 গুণ বেশি সম্পদ বুঝে নেবেন। বর্ণনা একটু দ্রুত কণ্ঠে। বাপদাদার ভিটেমাটি, গবাদি পশু সব বিক্রি করে দিলেন তিনি। দুহাত ভরে গরিবদের বিলিয়ে দিলেন সব অর্থ। মানুষ অবাক হল তার এই দান দেখে। কিন্তু আবদুল্লার মনে তখন চলছে অন্য হিসেব। দান শেষ হওয়ার পর তিনি প্রহর গুনতে লাগলেন। দিন যায়, মাস যায়, কিন্তু আকাশ থেকে কোনো সম্পদ এলো না। আবদুল্লাহ হতাশ হয়ে পড়লেন। তার নামাজে মন বসে না, ইবাদতে আনন্দ নেই। মানুষের প্রশ্নের জবাবে তিনি কেবল দীর্ঘশ্বাস ফেলতেন। নাটকীয় মোড়, কণ্ঠ একটু রহস্যময়। ঠিক এই সময় তার জীবনে উদয় হল এক অচেনা আগন্তুক। আসলে সে ছিল ইবলিস, শয়তান। সে আবদুল্লার ঈমান হরণ করতে এলো। বৃষ্টির এক ঝোড়ো রাতে শয়তান আবদুল্লার দরজায় কড়া নাড়ল। ইবলিস: হুজুর, আমি এক অসহায় পথিক, আমার কেউ নেই, আমি কেবল আপনার সেবা করতে চাই। বিনিময়ে আমার কোনো বেতন লাগবে না, এমনকি খাবার না দিলেও চলবে। আবদুল্লাহ তাকে আশ্রয় দিলেন। দিনের পর দিন সেই আগন্তুক তার সেবা করল। অবশেষে একদিন আবদুল্লার অভাব চরমে পৌঁছালে শয়তান তার আসল চাল চালল। তর্কাতর্কি, জোরালো কণ্ঠে। ইবলিস: হুজুর, আপনি আল্লাহর পথে দান করে কিছুই পেলেন না, আমার একটা পরামর্শ শুনুন। এবার আল্লাহর বদলে শয়তানের নামে কিছু খরচ করে দেখুন, দেখবেন 20 গুণ সম্পদ হাতে পাবেন। আবদুল্লাহ রাগান্বিত হয়ে: কি বললে তুমি? অভিশপ্ত শয়তানের নামে দান? দূর হয়ে যাও আমার সামনে থেকে। কিন্তু লোভ মানুষের বড় শত্রু। আবদুল্লার মনে কথাটি গেঁথে গেল। পরদিন এক ফকিরকে তিনি আল্লাহর বদলে শয়তানের নামে 1 টাকা দান করলেন। আর পরদিন সকালে পাহাড়ের সেই নির্দিষ্ট পাথরের নিচে ঠিকই 20 টাকা খুঁজে পেলেন। শুরু হলো এক ভয়ঙ্কর অধ্যায়। আবদুল্লাহ এখন শয়তানের নামে দান করেন আর 20 গুণ সম্পদ পান। তার অন্তর থেকে আল্লাহর ভয় মুছে গেল। রহস্যময় ও রোমাঞ্চকর দৃশ্য। শয়তান এবার তাকে নিয়ে গেল সুলতান ফাহাদের প্রাসাদে। আবদুল্লার মাথায় একটি জাদুকরি টুপি পরিয়ে দেওয়া হল, যা তাকে অদৃশ্য করে দিল। প্রাসাদে গিয়ে আবদুল্লাহ দেখলেন সুলতান বিসমিল্লা না বলে বাঁ হাত দিয়ে পানি খাচ্ছেন। শয়তান বারবার সুলতানের গ্লাসে থুথু দিচ্ছিল। আবদুল্লার ভেতরে তখনও কিছুটা ঈমান বাকি ছিল। তিনি সহ্য করতে না পেরে বারবার সুলতানের হাতের গ্লাস ফেলে দিচ্ছিলেন। অবশেষে দস্তরখান উল্টে দিলে শয়তান রাগে টুপি খুলে পালিয়ে গেল। সুলতানের সামনে ধরা পড়লেন আবদুল্লাহ। চূড়ান্ত দৃশ্য, অনুতপ্ত কণ্ঠে। সুলতান গর্জে উঠলেন: কে তুমি? এখানে কিভাবে এলে? আবদুল্লাহ কাঁপতে কাঁপতে সব সত্য বলে দিলেন। তিনি বললেন: জাহাপনা, আমি লোভের বশীভূত হয়ে শয়তানের হাত ধরেছিলাম, কিন্তু আমি চাইনি আপনি শয়তানের থুতু মেশানো খাবার খান, তাই আমি আপনার গ্লাস ফেলে দিয়েছি। উপসংহার, শান্ত ও দরাজ কণ্ঠে। সুলতান তার এই অবশিষ্ট সততা দেখে মুগ্ধ হলেন। তিনি আবদুল্লাহকে প্রচুর পুরস্কার দিয়ে সম্মানিত করলেন। আবদুল্লাহ বুঝতে পারলেন লোভ এক মরণ ব্যাধি। আল্লাহ দেওয়া পরীক্ষায় তিনি সাময়িকভাবে হেরে গেলেও তওবার মাধ্যমে আবার সঠিক পথে ফিরে এলেন। শয়তানের পথে অর্জিত সব সম্পদ তিনি পুনরায় বিলিয়ে দিলেন। বন্ধুরা, এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে ধৈর্য ধরুন, আল্লাহ তার ওয়াদা অবশ্যই পূরণ করবেন। দুনিয়াতে না দিলেও পরকালে তার ফল নিশ্চয়ই মিলবে। কখনোই লোভের লোভে পড়ে শয়তানের পথে পা বাড়াবেন না। প্রিয় বন্ধুরা, আজকের এই কাহিনী যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন। এমন আরও শিক্ষণীয় এবং ঈমান জাগানিয়া গল্প নিয়মিত পেতে আমাদের মিস্টার টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরিতে অনেক অনুপ্রেরণা দেয়।